তো প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিছি। আর এদিকে লাল চেউয়া মাছ ধুয়ে রেখে দিছি। চেউয়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এদিকে আলু কেটে নিছি চিকন চিকন করে, যে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আর এদিকে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা বাটাও নিয়ে নিছি। যেহেতু রান্না করতে হবে এজন্য সব কিছুই লাগবে, তাই সব কিছুই নিয়ে নিছি। তো আসলে যে পরিমাণে গরম পড়তেছে রান্নাঘরে একেবারেই আসতে মন চাইতেছে না। কি করব, মেয়ে হয়ে জন্ম নিছি, তো রান্না তো করতেই হবে খাওয়ার জন্য। তাই এখন এই গরমের মধ্যে চলে আসছি রান্না করার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে মাছগুলোর সাথে হলুদ, লবণ, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নেব, মাছগুলা ভাজি করে নেব। তো এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, মাছগুলো এখন ভেজে নেব। আর এদিকে পাতিলও বসিয়ে দিলাম, আলুর তরকারিটা এখন বসিয়ে দেব। তো এদিকে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলা দিয়ে দিব এক এক করে। তো এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলা এক এক করে দিয়ে দেব। সবগুলো মাছগুলো দিয়ে দিলাম। তো এদিক দিয়ে মাছগুলো দিয়ে দিছি, মাছগুলো হইতেছে। আর এদিক দিয়ে পাতিলটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তো এদিকে পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজ দিয়ে দেব তেলটার সাথে। পেঁয়াজ দিয়ে দিলাম। তো এদিক দিয়ে এখন মাছগুলো উল্টিয়ে নেব, যেহেতু মাছগুলো হয়ে গেছে এক পিঠ। এখন উল্টিয়ে দেব এক এক করে। তো এই তো মাছগুলো উল্টিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজগুলো হইতেছে, এখন সব ধরনের মশলাটা দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল হলে। তো এদিক দিয়ে মাছ ভাজিটাও হয়ে গেছে, মাছটা তুলে নিলাম ফ্রাই প্যান থেকে। আর এদিকে এখন আলুর তরকারির সাথে সব ধরনের মশলাটা দিয়ে দেব। যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু পানি অ্যাড করে দেব, যেহেতু পেঁয়াজটা পড়ে যাচ্ছে একটু পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এতে টমেটো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে দিলাম। তো মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ভালো করে, তারপর আলুটা দিয়ে দেব। যেহেতু আমি চেউয়া মাছগুলা কাঁচা বসাবো, তাই এখন মাছগুলা দিয়ে দিব ফ্রাই প্যানে। তো এদিকে মাছগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, তো আদা বাটাও দিয়ে দিলাম। এখন তো এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দেব। তো আলুগুলা দিয়ে দিলাম। তো আলুগুলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো এদিক দিয়ে চেউয়া মাছের সাথে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেখে দিছি। এখন একটু কষিয়ে তেলের উপরে তারপর পানি দিয়ে দেব। আর এদিকে আলুর তরকারিটাও হইতেছে।
ভালোভাবে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেব। এদিক দিয়ে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম তরকারিটার সাথে। এদিকে আলুর তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিলাম। এদিকে তরকারিটার সাথে এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিলাম। এখন এই যে ঢাকনাটা দিয়ে দেব। আর এইদিকে মাছের তরকারিটা হইতেছে, চেউয়া মাছের তরকারিটা। এই তো, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।